ভাইরে, ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে যাওয়ার ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে এই দেশে প্রাণীদের জীবন কতটা অবহেলিত, কতটা অবমূল্যায়িত আর কতটা অসহায়। শুক্রবার বিকাল 4:45টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়। মুহূর্তেই আশেপাশের পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু সবার সেই আতঙ্কের মাঝেও যে দৃশ্যটা সবচেয়ে হৃদয় বিদারক ছিল সেটি হলো সিংহটিকে আবার ধরে ফেরত আনার পর তার শারীরিক অবস্থা। শুকনো চামড়া, নরম হয়ে যাওয়া পেশি, পাঁজর বের হয়ে আসা শরীর দেখে মনে হচ্ছিল না যে এটি কোনো বনের রাজা, বরং যেন অনাহারে, অবহেলায় দিন গুনতে থাকা এক অসহায় প্রাণী। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, চিড়িয়াখানার মতো একটি সরকারি প্রতিষ্ঠানে প্রাণীর এই দশা কেন? সরকার কি এখান থেকে কোটি কোটি টাকা আয়ের স্বপ্ন দেখে বলে বছরের পর বছর বোবা প্রাণীগুলোকে খাঁচায় বন্দী করে রাখে? সত্যি কথা হলো, চিড়িয়াখানা কোনো লাভজনক খাতি নয়, উল্টো প্রতি বছর বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়। অথচ সেই টাকা কোথায় যায়? প্রাণীদের খাবার ও সেবায় কেন ব্যবহার হয় না? সেটাই বড় প্রশ্ন। একটু খোঁজ নিলেই দেখা যাবে এই দেশের বিভাগীয় বা আঞ্চলিক প্রায় প্রতিটি চিড়িয়াখানায় এক একটা অব্যবস্থাপনার ডাস্টবিন। প্রাণীদের ঠিকমতো 2 বেলা খাবার দেওয়া হয় না। যেসব মাংসাশী প্রাণীর জন্য দিনে 8 থেকে 10 কেজি, কখনো তারও বেশি মাংস বরাদ্দ থাকে, তাদের সামনে ঠেলে দেওয়া হয় মাত্র 2 থেকে 4 কেজি মাংস, তাও আবার পচে যাওয়া দুর্গন্ধযুক্ত খাবার। এর উপর রয়েছে শারীরিক লাঠি মারা, খোঁচাখুচি করা, ভয় দেখানো, আর খাঁচার ভিতরে পরিবেশের কথা নাই বা বললাম। অল্প জায়গায় বন্দী হয়ে প্রাণীগুলো নড়াচড়া পর্যন্ত করতে পারে না। কোনো মানসিক উদ্দীপনা নেই, নেই পর্যাপ্ত চিকিৎসা, নেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। যেন তারা কেবল সরকারের সম্পত্তির তালিকায় টিকে থাকার জন্যই বেঁচে আছে। আজকের যুগে মানুষের বিনোদনের অভাব নেই। শিশুরা চিড়িয়াখানায় না গেলেও শেখার সুযোগ থেকে বঞ্চিত হবে না। ইন্টারনেট আছে, ন্যাশনাল জিওগ্রাফিক আছে, অসংখ্য ডকুমেন্টারি আছে, যেখান থেকে পশু পাখি সম্পর্কে অসংখ্য তথ্য জানা যায়। তাহলে এখনো কেন আমরা এই মধ্যযুগীয় নির্যাতন কেন্দ্রগুলোর প্রতি এতটা আচ্ছন্ন? কেন এখনো মনে করি খাঁচায় বন্দি প্রাণী দেখা মানেই পরিবারের বিনোদন? বাইরের দেশে প্রাণীদের জন্য কঠোর নিয়ম আছে। খাবার থেকে শুরু করে মানসিক সুস্থতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সবই কঠোর নজরদারিতে রাখা হয়। আর আমাদের দেশে চিড়িয়াখানা মানে যেন সরকারি টর্চার সেল, যেখানে প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখাই দেয়। এইসব দেখে আতিক ইউএ খান নামের এক বড় ভাই উনার ফেসবুক পোস্টে বলেছেন, সিংহীকে কে ভয় পায়? পেট ভরা থাকলে সিংহ আক্রমণ করে না। পেট ভরে না শুধু মানুষের। 2 লাখ কোটি টাকা পাচার করেও এস আলমের পেট ভরেনি। 9 বিয়ে করেও কাশ্মীর পেট ভরেনি। জমির পর জমি দখল করেও বসুন্ধরার পেট ভরেনি। হাজার হাজার মানুষ করেও শেখ হাসিনার পেট ভরেনি। তাই ভয় পেতে হলে 4 পেয়ে সিংহীকে নয়, 2 পেয়ে মানুষকে ভয় করুন। পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর প্রাণীর নাম মানুষ। আমার বন্ধু কেরামত বলতেছে, এই অমানবিকতা আর কতদিন চলবে? একটা বাঘ, সিংহ, হরিণ, বানর কি জন্মায় মানুষের মনোরঞ্জনের জন্য? লোহার খাঁচায় বন্দী থাকতে ওদের তো অধিকার আছে মুক্তভাবে জীবন যাপন করার। তাহলে আমরা কেন নিজেদের স্বার্থে তাদের স্বাধীনতা নষ্ট করছি? মানুষ সৃষ্টির সেরা জীব, এই কথাটা বলার অধিকার আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। করোনার সময় যখন লকডাউন দিয়েছিল, তখন মানুষ কয়েক মাস ঘরবন্দি থেকে পাগল হয়ে গিয়েছিল। মানুষ তখন অতিষ্ঠ হয়ে বলেছিল, যা হবার হবে, তারপরও এইভাবে ঘরে বন্দি থাকতে পারবো না। সেই মানুষই এখন বছরের পর বছর প্রাণীদের এইভাবে খাঁচায় বন্দি করে রাখে।